ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে টানা ৩ দিন ধরেই রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল অনেকটাই গতি ফিরেছে, পাশাপাশি স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। সড়কে নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন শিক্ষার্থীরা। দেখুন হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ। এই অবস্থায় টানা ৩ দিন ধরেই রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে প্রখর রোদ উপেক্ষা করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থান থামার নির্দেশনা দিচ্ছেন। ট্রাফিকের বিভিন্ন যে জ্যাম বা উল্টা যেরকম হেলমেট ছাড়া অনেকে চলাচল করতেছে, চেষ্টা করছি তাদেরকেও নিয়ম অনুসারে মানার জন্য। এদেরকে তো আমরা দেখতেছি না ট্রাফিক পুলিশদের, তো এখন রাস্তায় তো ঝামেলা লেগে যাবে ট্রাফিক যদি নিয়ন্ত্রণ না করতে পারে, এই জন্য আমরা কষ্ট করতেছি। তারা জানান সড়কে শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় তার জন্যই তাদের এমন প্রয়াস। আমরা কাজ করছি মূলত দেশের জন্য, দেশ ও জনগণের জন্য। এখন যদি প্রশাসন মাঠে নামে তাহলে আমরা কাজ ছেড়ে দিব এবং নতুন সরকার, একটা সুন্দর সরকার গঠন হবে, এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। দেশ সংস্কার করতে হবে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন তাদের দায়িত্ব আসে নাই। এটা আমাদের দায়িত্ব আমাদের দেশের সব জায়গায় সবকিছু সুশৃঙ্খলভাবে তৈরি করার জন্য। সেজন্য আমরা সবাই রাস্তায় নামছি। ট্রাফিক পুলিশ দায়িত্ব নেওয়া পর্যন্ত সড়কে শৃঙ্খলা টিকিয়ে রাখতে কাজ চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।